ফরিদাবাদ রেলওয়ে স্টেশন, এখানটা ট্রেন 2 থেকে 3 মিনিটই দাঁড়ায়। তো আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম, যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছে, যে কখন আমাদের কোচ নাম্বার দেবে, ট্রেনের নাম্বার দেবে। তো এখানটা অত্যধিক লাইটের জন্য দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। যাই হোক, মোটামুটি অবশেষে আমাদের ট্রেনের নাম্বার, কোচ নাম্বার দিল, কিন্তু একটু আগে পিছে হয়েছে, মানে যেখানে কোচ নাম্বার দিয়েছে তার একটু দূরে কোচটা এসছে। তাই আমরা দৌড়তে দৌড়তে গিয়ে ট্রেনে উঠলাম। एक्सप्रेस वाया मथुरा जंक्शन, आगरा कैंट, ग्वालियर, उज्जैन प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। ट्रेन नंबर 1292 श्री আমাদেরই ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর আমাদের আজকে কিন্তু দুটো আরএসি টিকিট মিলে একটা কনফার্ম হয়েছে। ছেলেরা আমার দুটো আরএসি ছিল, আর একটা সিটে দুজন মিলে শুয়ে যাওয়াটা সম্ভব নয়, বসে হয়তো যেতে পারবো। আমি এখানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু কেউ মিউজিক বাজাচ্ছিল বলে তাই মিউট করে দিয়েছি। তো যাই হোক, দুজনের শুয়ে যাওয়াটা সত্যিকারে মুশকিল হয়ে যায়, কারণ এরকম তো অভ্যেস নেই। আর আমি আরএসিতে খুব একটা আমার হয়নি, আমি যতবারই গিয়েছি আমাদের সিট কনফার্ম হয়েছে। তো ওই জন্য পুরো রাত ঘুমাইনি। তারপরে পাশে একটা সিট খালি ছিল, ভাবলাম ওখানটা একটু শুয়ে পড়ি, কিন্তু ওখানেও দেখলাম যে রাত্রিবেলা লোক এসে গেল, আবার চলে এসেছি। আর এমনিতেও আমি রাত্রিবেলা ঘুমাই না, একটু সমস্ত স্টেশন দেখতে দেখতে যাব, লোকজন উঠছে। এটা কিন্তু আগ্রা স্টেশন। তো আগ্রা স্টেশন আমি যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন দিনের বেলা ছিল, আর এখন রাত্রিবেলা। আর রাতে সমস্ত কিছু দেখতে দেখতে যেতে এমনিতেও ভালো লাগে, কারণ আমরা তো আর সবসময় ট্রেনে করে যাওয়া আসা হচ্ছে না। যখন যাচ্ছি নতুন রাস্তা, নতুন রুটে যাচ্ছি, তো নতুন নতুন স্টেশন আসবে, দেখবো, যাব, এরকম একটা ব্যাপার থাকে, ভালোও লাগে। আর আমরা রাত্রিবেলা খাবার এনেছিলাম, সে খাবারটা খেয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এত খিদে পেয়েছিল যে খাওয়ার পরে মনে পড়লো যে তোমাদের সাথে শেয়ার করতে হতো। ডাল, আলু ভাতে, বেগুন পোড়া এরকম করে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এবারে কোনো রকম করে একটু শোয়ার ব্যবস্থা করছি। একটু অন্ধকার লাগছে, যতবার শেয়ার করতে যাচ্ছি অন্ধকার লাগছে, তো শোয়ার একটু চেষ্টাই করছি, কারণ একটা সিটে দুজনের সত্যিকারও হয়ে ওঠে না, অসম্ভব ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে জানাই, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল হয়ে গেল, ছেলে উঠলে চা খাবো, সেই জন্য একটুখানি অপেক্ষা করছিলাম, কারণ ছেলে ঘুমোচ্ছে। ডেকে দিয়েছি অলরেডি, সে উঠলে দুজন মিলে বসে চা খাবো। আর সকালবেলা তো দেখতে, বাইরের পরিবেশটা দেখতে ভীষণ 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 সুন্দর লাগে। পাশ দিয়ে একটা ট্রেন বেরিয়ে গেল হুশ করে। এসির মধ্যে থাকলে অনেক সময় শুনতেও পাওয়া যায় না, তো বেরিয়ে যাচ্ছে, দেখছি ট্রেন আসা যাওয়া, কত রকম খাবার উঠছে ট্রেনে, স্টেশন আসছে এক একটা করে, খুব সুন্দরই লাগে। আর এই ট্রেনটা যেটাতে করে আমরা যাচ্ছি, এটা হচ্ছে মা বৈষ্ণোদেবী মন্দির থেকে আসছে ট্রেনটা, আর যাবে ইন্দোর থেকে আরও একটা স্টেশন আছে মৌ বলে, তো সেখানটায় অবধি যাবে। তো যাই হোক, বলতে বলতে আমরা চলে এলাম, পৌঁছে গেলাম ভোপাল স্টেশনে প্রচুর মানে খাবারের জিনিস উঠছে নামছে, কিন্তু আমাদের একটাও খাবার খেতে ইচ্ছে করছে না, যে একটাও মনের মতন কিছু আসছে সেটা খাই। ওই ইডলি, ধোসা, স্যান্ডউইচ, পরোটা, এরকম। সকাল থেকে আমরা চাও খেয়েছিলাম না, ছেলে ঘুম থেকে উঠলো এই মাত্র, তার জন্য ওয়েট করছিলাম যে দুজনে একসাথে মিলে চা খাবো, ও কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো তার জন্যে একটু অপেক্ষা করে তারপরে সে উঠলো, দুজন মিলে চা খেলাম। চা খাওয়ার পরে ভোপাল স্টেশনও ছেড়ে দিয়েছে, তারপরে আবার টুকটুক টুকটুক করে মানে রেলগাড়ি চলতে শুরু করেছে। নানা রকম খাবার যেগুলো আসছে, সেগুলো সত্যি করে একটাও না মানে খাওয়ার মতন ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে এর থেকে ভালো যদি একটু জলমুড়ি হতো বা ভাত হতো বা কিছু, তাহলে ঠিকঠাক আছে। কিন্তু ওই আলুর পরোটা আসছে, ধোসা নয় ইডলি আসছে, স্যান্ডউইচ আসছে, এরকম নানা রকম জিনিস আসছে। তো যাই হোক, তারপরে বসতে বসতে আমরা ভাবলাম একটু চিনাবাদাম বিক্রি করতে এসেছিলো, যেমন ট্রেনে আসে, তো একটু চিনাবাদাম নিলাম। এই যে একটা ছোট্ট প্যাকেট, এইটুকু একটা প্যাকেট দুজনে নিয়ে খেতে খেতে চলেছি। আর আমার তো সারা রাত ঘুম হয়নি, ওই যে বললাম, আর এই একটা সিটে দুজন মিলে ঘুমানো মুশকিল হয়ে যায়। ট্রেনে গেলে অনেক নতুন নতুন স্টেশন আসে, নতুন নাম, অনেক কিছু জানতে পারি। তার সাথে একটা খুব ভালো জিনিস আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে এখানে একটা স্টেশনের নাম, আর আমরা ওয়েস্ট বেঙ্গলের যে স্টেশনের নামই, সেই দুটো স্টেশনের নাম কিন্তু একদম একই রকম। তো যাই হোক, সেটা তো তোমাদের সাথে শেয়ার করব, সেটা পরে আসবে। আর এই স্টেশনের নামটা ভীষণ সুন্দর, আমার বেশ ভালো লাগলো, নতুন অবশ্যই আমার কাছে, একদম প্রথমবার শুনছি।
কালা পিপল আবার স্টেশনের নাম আমি শুনলাম, তারপরে চারিদিকে খুঁজছিলাম যে কোথাও নিশ্চয়ই কালা পিপল থাকবে, সেই জন্যই হয়তো হতে পারে। তো যাই হোক, এদিক ওদিক যতটা চোখ যায় ট্রেনে বসে, তো ততটা খুঁজতে থাকলাম। তারপরে দেখলাম একটা পাশেই আছে একটা অসুস্থ গাছ, পিপল ট্রি একটা পাশেই আছে। তো ঠিক আছে, দেখলাম। আরেকটা জিনিস ইন্দোরে যেটা ভীষণভাবে ফলো করা হয় সেটা হচ্ছে ডাস্টবিন। ডাস্টবিনের এই জিনিসটা ভীষণ ভালো লাগে, যে একটা শুখা, একটা গেলা, আর একটা হচ্ছে প্লাস্টিক, যে যার আলাদা থাকে, শর্টেড করা থাকে, তাতে খুব সুবিধে হয় সবার। তো এই দেখো, শুখা গেলা প্লাস্টিক, এটা কিন্তু বেশ ভালো। আর যার জন্য ইন্দোরে এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সব কিছু থাকে। তো যাই হোক, এবার আমরা স্টেশন থেকে এবার ধীরে ধীরে করে বেরোতে শুরু করেছি। এবার যে স্টেশনটা আসছে সেই স্টেশনের নাম তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে একই রকম নাম, একদম সেম নাম, সেটা হচ্ছে সুজালপুর। আমরা যখন ওয়েস্ট বেঙ্গল যাই তখন আমাদের বাড়ির কাছে যে স্টেশন থাকে, আজকে তোমাদের সাথে শেয়ার করেই নিলাম, সেটা হচ্ছে সুজালপুর স্টেশন। আর এখানেও আছে সুজালপুর, একদম একই নাম, একদম মানে সমস্ত কিছু স্পেলিংও একই, সব কিছু কিন্তু একই। তো ভালো লাগে। এমনি তো সবসময় বাড়ির কথা মনে পড়ে, গ্রামের কথা মনে পড়ে, কিন্তু আরও যখন নামটা দেখলাম তখন আরও বেশি করে মনে পড়ছে যে হ্যাঁ, সেই সুজালপুর, একই নাম, একই স্টেশন। তোমাদের যদি এরকম কোথাও কখনো হয়েছে যে একই নামে দুটো স্টেশন, তাহলে কিন্তু জানিও, আমাকে কমেন্টসে জানিও। তো যাই হোক, বসে বসে খুব খিদে পাচ্ছিলো, ভাবছিলাম কী খাবো। তারপরে এলো চানা মশলা। চানা মশলা এইটা নিয়েছে 30 টাকা, অল্পই দিয়েছে। হয়তো এখানে দেখতে যদিও মনে হচ্ছে একটু বেশি, কিন্তু না, একদম অল্পই আছে। 30 টাকা নিয়েছে, কিন্তু কিছু করার ছিল না, ভীষণভাবে খেতে ইচ্ছে করছিলো, খিদে পেয়েছিল। আর যেগুলো আসছিল, যে ওই যে বললাম স্যান্ডউইচ বাগেরা, সেগুলো আমাদের খাওয়ার মতন কারোরই ইচ্ছে হচ্ছিল না, না ছেলের ইচ্ছে করছিল, না আমার ইচ্ছে করছিল। তো এই আমরা বেরিয়ে গেলাম লক্ষ্মীনগর। তো ব্যাস, এই ট্রেনটা আসছে ওই যে বললাম মাতা বৈষ্ণোদেবী মন্দির থেকে ইন্দোরের পরে আছে মৌ। তো এই হচ্ছে রুট, এই রুটে আমরা যাচ্ছি। আমাদের এখনও একটু সময় লাগবে, আরও 15 মিনিট মতো লাগবে, তারপরে আমরা ইন্দোর স্টেশনে পৌঁছে যাব। আর একদম একা একা নতুনভাবে, মানে একা একা জার্নি করছি। আর সবথেকে সমস্যা হয়েছিল প্রথম, যেখানে ফরিদাবাদে আমরা ট্রেনে উঠেছিলাম, কারণ ওখানটায় কোচ নাম্বার যেখানে দিয়েছে প্ল্যাটফর্মে, আর ট্রেনের বগিটা এসে দাঁড়িয়েছে, সেটা একটু মানে দূরে হয়ে গেছে। এই যে ইন্দোর জংশন আমরা পৌঁছে গেলাম, তো যার জন্য আমরা ফরিদাবাদে কিন্তু রীতিমতন দৌড়াতে ট্রেনে উঠেছিলাম, কারণ 2-3 মিনিটের বেশি দাঁড়াবে না। তো সেই জন্য একটু মুশকিল হয়ে গেছিলো, আর বাদবাকি কোনো সমস্যা হয়নি। তারপরে তো আমরা পৌঁছে গেলাম, এই হচ্ছে ইন্দোর। আমরা এখানটা এবার নেমে যাব। এবার এখান থেকে আমরা ওলা উবেরেরও দেখে নিলাম কেমন প্রাইস বলছে, আর বাইরে অটো কেমন প্রাইস বলছে, দুটো দেখে নিয়ে তারপরে আমরা ডিসাইড করব কিভাবে যাব। তো এবারে ট্রেনটা দাঁড়ালো, এবার আমরা নেমে যাচ্ছি। আমরা যখন বাইরের থেকে ঘুরে 2-4 দিন পরে বাড়িতে আসি, তখন কিন্তু বাড়িতে ঢুকলে অনেক রকম কাজ থাকে। কি কি কাজ থাকে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। আর এত দূর জার্নি করার পরে আমরা কি বাড়িতে রান্না করে খাবো নাকি কিনে খেলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। তো এই হচ্ছে আমাদের ট্রেন, যেটাতে করে আমরা এসছিলাম। আর ট্রেনে নামটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। এটা হচ্ছে ডক্টর আম্বেদকর আর মাতা বৈষ্ণোদেবী, যেটা তোমাদের সাথে শেয়ার করেই নিয়েছি অলরেডি। এই হচ্ছে ট্রেনের নাম। আর কেমন লাগলো বলো আমাদের একা একা ট্রেন জার্নির ব্লগ। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে আমাদের জানিয়ে দিও। টাটা, বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো।